হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সাথে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। এবার আমি চিকেন পকোড়ার উপকরণগুলো দেখাবো। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটা সাইজ করে কেটে নিয়েছি। 3টা পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, আদা রসুন কুচি, লঙ্কার কুচি, আর দেব কর্নফ্লাওয়ার, 1 বাটি মতো বেসন আর গুঁড়ো মশলা। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর জিরে গুঁড়ো। এবার আমি এই চিকেনের মধ্যে বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কার কুচি আর আদা রসুন কুচি নিয়ে ভালো করে মেখে নেব। দেব লবণ, সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু ভালো করে মেখে নিচ্ছি। এরপর দেবো 1/2 বাটি মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে পকোড়াগুলো মুচমুচে হয়, খেতেও খুব ভালো লাগে। এবার বেসনগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে আবার ভালো করে মেখে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়াগুলোকে দিয়ে দেব। আমি পকোড়ার সাইজটা বড় রেখেছি, তোমরা চাইলে পকোড়ার সাইজটা ছোট করতে পারো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। পকোড়াগুলো এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পাশ হয়ে গেছে। এবার আমি এক এক করে উল্টে নেব। এক পাশ লাল হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো আমি এক পাশ এক এক করে উল্টে নিচ্ছি।
তোমাদের পছন্দের রেসিপিগুলো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। পকোড়াগুলো দুই পাশ লাল হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে ভালো করে নেড়ে নেব। আরও কিছুটা লাল হলে তবে আমি পকোড়াগুলোকে নামিয়ে নেব। পকোড়াগুলো লাল হয়ে গেছে, ফাইনালি আমার পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের এই পর্যন্ত, আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার।